আজকে আসলে রিভিশন ক্লাস, রিভিশন ক্লাস হচ্ছে ইয়ারের রিভিশন ক্লাস মানে কিছু কথা বলবো আর কি, ভাইবা রিলেটেড কিছু কথা বলবো। ভাইবা রিলেটেড। আচ্ছা, প্রথমে আমি শুরু করতেছি যে ইয়ারের বেসিক কিছু মানে ভাইবা রিলেটেড কিছু কথা। তোমরা খাতা কলম আছে সাথে? হ্যালো, খাতা কলম আছে? পেপার কলম? জি স্যার আছে। শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইএনটি ভাইভাতে হচ্ছে দুইটা কেস এক্সামিনেশন করতে হয়। ইয়ার নোজ শর্ট থেকে থাকে কেসগুলো। ইয়ারে সাধারণত টিএসএম থাকবে, ক্রনিক সাপোর্টিভ অর্থাইটিস মিডিয়ার একটা কেস থাকে। যে কোনো ভ্যারাইটি থাকতে পারে, টিবি টেম্পোরিক ভ্যারাইটি অথবা এটিকেন্টাল ভ্যারাইটি থাকবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। একটু সাউন্ড হচ্ছে আর কি। সাউন্ড হচ্ছে না? আচ্ছা, তাহলে এখন তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে তারপর টেবিল ভাইবা থাকবে। টেবিলে কিছু কোশ্চেন থাকবে, ইয়ার নোজ থ্রোট নেক, চারটা বিষয়ে মানে বক্স থাকবে, চারটা বক্সে কোশ্চেন থাকবে। প্রথম ইয়ার দিয়ে শুরু হয় সাধারণত। ইয়ারের কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো টানতে হবে টেনে, সেখান থেকে অ্যান্সার দিতে হবে। এখন প্রথম আমি শুরু করতেছি ইয়ারের এক্সটার্নাল ইয়ার থেকে। এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার সব কিছু 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 বলবো। তাহলে প্রথম আসো যে মেনশন দ্য 5 ডিজিজ অফ ইয়ার, লিখে ফেলো। বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, রেসপন্স করতে হবে। তাহলে মেনশন 5 ডিজিজ অফ ইয়ার। এগুলা পড়ে নিবে, আর যে যে কোশ্চেনগুলো বুঝবে না আমাকে বলবা। কজেস অফ ইয়ারএক। ইয়ারএক এর কজের মধ্যে হচ্ছে লোকাল কজ এন্ড রেফার্ড কজ, এটা বলতে হবে। এইভাবে বলতে হবে, লোকাল কজ এন্ড রেফার্ড কজ। এই ইয়ারএক এর কজ কি? কয়েকটা কজ বলো তো একজন। ইয়ারএক এর কজ বলো। Paraculosis of the external ear, otitis media. আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। প্রথমে যে ইমপ্যাক্টেড ওয়ার্কস, পারানকুলোসিস, অটোমাইকোসিস, অ্যাকুট সাপোর্টিং অর্টাইটিস মিডিয়া, পিপারফোটিভ স্টেজ, এইভাবে বলতে হবে আর কি।
ঠিক আছে, ফরেন বডি ইয়ার। আর রেফার্ড কজগুলোও পড়ে নিবে, ট্রাইজেমিনাল নার্ভের যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চের মাধ্যমে কিছু রেফার্ড কজ আছে, এগুলো পড়ে নিবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনে আসো, ডিফাইন ওয়ার্কস। ওয়ার্কস এর ডেফিনেশনটা জানতে হবে। মিক্সচার অফ সিক্রেশন অফ সেরুমিনাস এন্ড সিবিসিয়াস গ্ল্যান্ড, ডিসক্রোমেটেড এপিথেলিয়াম। হ্যাঁ, এটাকে ওয়ার্কস বলে, এটা পড়ে নিবে, এখন আর আমি নতুন করে বলতে চাচ্ছি না। ওয়ার্কস এর ম্যানেজমেন্টটা জানতে হবে। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ওয়ার্কস? হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ ইম্প্যাক্টেড ওয়ার্কস? এটা ভাইবার জিজ্ঞাসা করা হয় খুব ফ্রিকোয়েন্টলি। তাহলে আজকে যারা ক্লাসে আসো না, এদের কিন্তু একটা মিস হয়ে গেল আর কি। হ্যাঁ, গ্রেট মিস আমি মনে করি, কারণ এই ক্লাসগুলো তো সবসময় ডিসকাস করা সম্ভব না। যারা এখনো পার্টিসিপেন্ট হিসেবে আসে নাই, তাদেরকে যদি সম্ভব হয় জানিয়ে দাও। আচ্ছা, মিক্সচার অফ সিক্রেশন অফ সেরুমিনাস এন্ড সিবাসিয়াস গ্ল্যান্ড এন্ড ডিসক্রোমেটেড এপিথেলিয়াম, এই হলো ওয়ার্কস। ওয়ার্কস এর ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে ওয়ার্কস এর, একজন বলতে পারবা? কেউ বলো তো। ফাতিমা, রুল 24 বলো, ওয়ার্কস এর ম্যানেজমেন্ট যা জানো বললো। আসসালামু আলাইকুম স্যার। স্যার কোশ্চেনটা একটু স্যার আবার স্যার শুনতে পাইনি। ওয়ার্কস এর ম্যানেজমেন্ট, ওয়ার্কস ইমপ্যাক্টেড ওয়ার্কস এর ম্যানেজমেন্ট, ইমপ্যাক্টেড ওয়ার্কস এর ম্যানেজমেন্ট শুনতে পাচ্ছ এখন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি। পারবা? পারলে বলো। স্যার মনে নেই স্যার। আচ্ছা, যে কেউ একজন বলো, কেউ পারবে? জান্নাতুল মাওয়া বলো, ওয়ার্কস এর ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। ওয়ার্কস হচ্ছে দুই ধরনের, একটা হলো হার্ড ওয়ার্কস, একটা হলো সফট ওয়ার্কস, ঠিক আছে। হার্ড ওয়ার্কস যদি থাকে তাহলে এটাকে কি করতে হবে? প্রথম সফট করতে হবে। তাহলে হার্ড ওয়ার্কস ইজ মেড সফট ফার্স্ট, এটা হলো প্রথম উদ্দেশ্য। আমাদের এম থাকবে কি? হার্ড ওয়ার্কস কি করতে হবে? হার্ড ওয়ার্কস ইজ মেড সফট এট ফার্স্ট। কিভাবে করব? কিভাবে সফট করা যায়? স্যার ওয়াটার সিঞ্চিং করে। ওয়াটার দিব, কানের ভিতরে ওয়াটার দেওয়া ঠিক হবে? এছাড়া আর কি কি আছে? ওয়ার্ক সফটেনিং বাই softening of wax can be done by কি কি দ্বারা? অলিভ অয়েল, সোডি বাইকার্ব। অলিভ অয়েলটা খুব কমনলি ইউজ করা হয়। অলিভ অয়েল আবার বেশি দিন ইউজ করলে অটোমাইকোসিস হয়ে যায়, ফাঙ্গাস হয়ে যায়, এই জন্য অলিভ অয়েল 7 দিনের বেশি দেওয়া যাবে না। তাহলে হার্ড ওয়াক্স ক্যান বি সফট বাই অলিভ অয়েল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সোডি বাইকার্ব 7.5%, মনে থাকবে? 3 to 5 drops বা 5 drops apply in affected ear 3 times daily for 7 days, ঠিক আছে। এই হলো হার্ড ওয়াক্স থেকে সফট ওয়াক্সে নিতে হবে প্রথম। কে কে বুঝতে পারো না বলো। দেন হচ্ছে যে সফট হয়ে যাওয়ার পরে তারপরে কি করতে হবে? রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করতে হবে? রিমুভিং অফ ওয়াক্স বাই সাকশন এন্ড ক্লিয়ারেন্স, suction and clearance and dry mopping, suction and clearance and dry mopping, ঠিক আছে। সাকশন, সাকার মেশিন লাগবে, সাকার টিউব লাগবে, সাকশন ক্যানুলা লাগবে, সাথে আর কি লাগবে? জবসন প্রুফ লাগবে, কটন লাগবে। হ্যাঁ, তো সেই হলো এই অ্যাপারেটস গুলো লাগবে, এই ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে। তাহলে সফট ওয়াক্স প্রথম হলো হার্ড ওয়াক্স থেকে সফট করতে হবে। সেটার জন্য কি করতে হবে? হার্ড ওয়াক্স ক্যান বি সফট বাই অলিভ অয়েল অ্যান্ড সোডি বাইকার্ব। সোডি বাইকার্ব 7.5% পাওয়া যায়। আর অলিভ অয়েল, যে কোনো অলিভ অয়েলগুলো আমরা যেগুলা ইউজ করি সেই অলিভ অয়েলগুলো দিলেই হবে। 5 drops 8 hourly apply on the affected ear for 7 days. When it is soft, then it will be removed by suction and clearance and dry mopping. কারো কোনো সমস্যা আছে এখানে? সমস্যা আছে বলো।
নাজমুল ইসলাম শোনা যাচ্ছে? নাজমুল ইসলাম নাই সালাম আলাইকুম স্যার। এখানে। হ্যাঁ, রেসপন্স দেরি করলে কেমনে হবে? তুমি কি বুঝতে পারছো এই যে ওয়ার্কসের ম্যানেজমেন্টটা? জি স্যার। জি স্যার। কি কি ড্রপ ব্যবহার করা হয় এখানে হার্ড ওয়ার্কস থেকে সফট ওয়ার্কস নেওয়ার জন্য? স্যার অলিভ অয়েল, তারপর হচ্ছে আরেকটা সোডি বাইকার। আচ্ছা, এগুলো লেখো নাই খাতায় লিখে, ভাইভাতে কিন্তু এগুলো না পারলে কিন্তু পাস হবে না, বলে দিচ্ছি আমি। ঠিক আছে? আর অনলাইন জি স্যার। ক্লাস ঝামেলা, একটা ডিজাস্টিং ব্যাপার, কিছু করার তো নাই। এখন সামনাসামনি বসে পড়ালে মানে আরো ভালো করে বোঝানো যেত। এখন যতটুকু বলতেছি এইভাবে খাতায় রিপিট হবে না পরীক্ষার আগে, মনে হয় না সম্ভব হবে। লিখে ফেলে এমনকি কোশ্চেনগুলো খুব ছোট ছোট কোশ্চেন, সেগুলো না পারলে কিন্তু ডিসক্রেডিট, এটা পারতে হবে। ওয়ার্কসের ম্যানেজমেন্ট ছাড়া এমবিবিএস পাস হবে না, এটা জেনে রেখো। ঠিক আছে? জি স্যার। এখন সব ম্যানেজমেন্ট অফ ফরেন বডি ইন দ্য ইয়ারে কি কি ফরেন বডি থাকে, কমনলি কি কি মানে ফরেন বডি নিয়ে আসে? একটা লিভিং আর একটা হলো নন লিভিং। লিভিং ফরেন বডির মধ্যে কি আছে? ইনসেক্ট। ইনসেক্ট খুব কমন, যে কোনো ইনসেক্ট সেটা। ঠিক আছে? লিভিং। আর নন লিভিং এর মধ্যে সিড নিয়ে আসতে পারে, তারপর আর কি নিয়ে আসতে পারে? পেপার, তারপর হচ্ছে কি পেন্সিল, পিস অফ পেন্সিল, তারপর আর কি রাবার, এগুলি তো নাকি? তারপরে আর কি রাউন্ডেড এনি অবজেক্ট, বল, বিয়ারিং, হ্যাঁ এই জাতীয়। তাহলে লিভিং অবজেক্ট অ্যান্ড নন লিভিং অবজেক্ট। তাহলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে? ফরেন বডি ইয়ারে যদি থাকে এরকম লেখো, তাড়াতাড়ি লেখো। ম্যানেজমেন্ট অফ এয়ার ফরেন বডি বা ফরেন বডি অফ এয়ার ম্যানেজমেন্ট কি? ইফ দ্য পেশেন্ট ইজ চিলড্রেন অ্যান্ড নন কোঅপারেটিভ অ্যাডাল্ট অর অ্যাপ্রিহেন্সিভ। কয়েকটা কথা, একটা হলো ইফ দ্য পেশেন্ট ইজ চিলড্রেন অ্যান্ড নন কোঅপারেটিভ পেশেন্ট অর অ্যাপ্রিহেন্সিভ, if the foreign body is deep in the canal and in the middle ear. তাহলে কয়টা কথা হলো? একজন বলো তো। if the patient is children, non cooperative patient, apprehensive patient and foreign body in the deep in the external auditory canal and middle ear. তাহলে কয়টা কথা হলো? বলো, একজন বলো। তাসলিমা। If the patient is তাসমিয়া বলো, রুল 22। তাসমিয়া রুল 22 বলো। কি বললাম আমি? রেসপন্স নাই, যে রেসপন্স করবো না আমি দ্বিতীয় ডাকবো না। আফরোজা হারুন, প্লিজ ডু রেসপন্স। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে না? স্যার শুনতে মেহেদি পাচ্ছি হক, স্যার। নো রেসপন্স। স্যার আসসালামু আলাইকুম স্যার। জেরিন, জেরিন রোল 1। স্যার শুনতে জেরিন, পাচ্ছি স্যার। জেরিন শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আর একটু জোরে বলতে হবে। বলো, ম্যানেজমেন্ট অফ ফরেন বডি ইন দ্য ইয়ার। স্যার ফরেন বডি দুরকম হতে পারে, লিভিং আর নন লিভিং। আর আচ্ছা। যদি প্রথম চিলড্রেন অ্যান্ড নন কোঅপারেটিভ পেশেন্ট হয় তাহলে সেক্ষেত্রে স্যার জেনারেল অ্যানেস্থেসিয়া, আন্ডার কি হবে? জেনারেল। আমি কি বলছি সেভাবে বলো। কি কি বললাম, মানে ম্যানেজমেন্টে কিভাবে বলছি? if the patient is children, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। চিলড্রেন অ্যান্ড নন কোঅপারেটিভ পেশেন্ট যে হয়। আর একটু জোরে বলতে হবে, এত আস্তে আস্তে তো আমি শুনতে পাচ্ছি না। if the patient is children, তারপরে অ্যান্ড নন কোঅপারেটিভ। নন কোঅপারেটিভ অ্যাডাল্ট, তারপরে if the foreign body is the deep canal, deep external auditory canal and middle ear,
তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? জি স্যার। রিমুভাল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ অপারেটিভ জেনারেল মাইক্রোস্কোপি। অ্যানাস্থেসিয়া। জি স্যার। এখন তো শুনতে পাচ্ছি কি মানে সবাই একটু লাউডার ইয়েতে স্পিকার বলবো, হ্যাঁ একটু লাউড সাউন্ডে বলবো। আচ্ছা তাহলে রিমুভাল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ অপারেটিভ মাইক্রোস্কোপ, এইগুলা এই অ্যাপারেটাসের মাধ্যমে আমরা বের করবো, মাইক্রোস্কোপ লাগবে। if the patient if the foreign body in the external part of the external auditory canal, second line also, if the foreign body is the external part of the external auditory canal, if the patient is cooperative patient, then removal without general anesthesia. বুঝা গেল? একে বোঝা নাই? এটা লিখে ফেলতে হবে, লিখে না লিখলে তো মনে থাকবে না, সাথে সাথে লিখে ফেলতে হবে, নোট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ফরেন বডি ইয়ারের ম্যানেজমেন্ট শেষ। এখন আসো মেনশন দ্য 3 কজেস অফ ডিসচার্জিং ইয়ার। একজন বলো। মোহতাসিম, মোহতাসিম বলো। রোল 20, রোল 20। মোহতাসিম নাই? নাসরিন ইসলাম, রোল 43। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা বলো ডিসচার্জিং ইয়ারের 3টা কজ বলো। স্যার ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, তারপর স্যার অ্যাকুইট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, তারপর স্যার অটোমাইকোসিস। ভেরি গুড। অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া এট ফার্স্ট পোস্ট পারফোরেটিভ স্টেজ বলতে হবে। অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস সবগুলাই কিন্তু ডিসচার্জ হয় না, হ্যাঁ প্রি সাপোর্টিভ স্টেজে কিন্তু হয় না। তাহলে বলতে হবে অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া পোস্ট পারফোরেটিভ স্টেজ। নাম্বার 2, ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এনি ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া ডিসচার্জ ইজ কন্টিনিউ। ঠিক আছে। 3 নম্বরে আসো অটোমাইকোসিস, ওকে বলা যাবে। তারপরে বলতে হবে ইনফেক্টেড ফরেন বডি আছে, ঠিক না? তারপরে হেমাটোমা অরিস, এগুলো বলা যাবে। ঠিক আছে, ভেরি গুড। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ এওসোম? অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া ট্রিটমেন্ট জানতে হবে। কেউ একজন বলো অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া ট্রিটমেন্ট কি? একটা হলো প্রি সাপোর্টিভ স্টেজ, পোস্ট পারফোরেটিভ স্টেজ। প্রি সাপোর্টিভ স্টেজ এন্ড বা প্রি পারফোরেটিভ স্টেজ এন্ড পোস্ট পারফোরেটিভ স্টেজ, এই হলো এওসোম এর ম্যানেজমেন্ট করে নিবা। এওসোম এর ম্যানেজমেন্ট জানতে হবে। হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ এওসোম ইফ ইট ইজ আনট্রিটেড? অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়ার যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন? হোয়াট আর দ্য কমপ্লিকেশন? আফরিন ইসলাম জয়া বলো, শুনতে পাচ্ছ? তোমরা রেসপন্স করলে মানে করতেছো না, না করলে তো সময় নষ্ট হচ্ছে এভাবে। সাইমা, সাইমা রহমান। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। What is the complication occur in ASOM if untreated? অ্যাকুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া যদি ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে কি কমপ্লিকেশন হয়? স্যার অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে যেতে পারে, ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। কমপ্লিকেশন না, বুঝতে হবে তোমাকে, কোশ্চেনটা বুঝতে হবে। ক্রনিক কমপ্লিকেশন এটা সিকুয়েলি অফ ডিজিজ। একটা জিনিস একটা স্যার হিয়ারিং লস, হ্যাঁ হিয়ারিং লস, স্যার অ্যাবসেস, স্যার অ্যাবসেস ফর্ম করতে পারে। এগুলো ক্লাসে পড়ানো হয়েছে 5th ইয়ার এখন শেষের দিকে, এখনো যদি এগুলো না পারো তাহলে তো খুব লজ্জাজনক ঘটনা। আচ্ছা তুমি রাখো। ফারজানা হাসান, এর সময় যদি ট্রিটমেন্ট না করা হয়, বলো এর সময় যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? Sir, extracranial and intracranial. ভেরি গুড। এক্সট্রাক্রানিয়াল কমপ্লিকেশন এন্ড ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন। দেখছো পড়াশোনার মাঝে মানে ডিফারেন্সটা বুঝতে পারছো তো নিজেদের? তোমরা মানে এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। লেকচারে সব কিছু পড়ানো হয়েছে,
ইয়ারে কোনো কিছু বাদ রাখা হয় নাই, মানে যেগুলো তোমাদের জন্য দরকার। তাহলে অ্যান্সার উইল বি extracranial complication and intracranial complication. This is the answer. ঠিক আছে? Now what are the extracranial complication, intracranial complication? এগুলা I have discussed মানে many times in class. হ্যাঁ, অনেকবার ডিসকাস করছি এক্সট্রা ইন্ট্রাক্রেনিয়াল কমিউনিকেশন। তারপরে যাদের সমস্যা আছে এগুলা আবার সেগুলা খাতাগুলো ই করে বইয়ের সাথে মিলিয়ে পড়বা। আচ্ছা, ডিফাইন অটোমাইকোসিস। নাজমুল ইসলাম, ডিফাইন অটোমাইকোসিস। ডিফাইন অটোমাইকোসিস পারবে ছেলেগুলা? মানে একটা রেসপন্স নাই, দু একটা ছেলে ছাড়া এরা লিঙ্ক দিয়ে তারপর কোথায় চলে যায় কে জানে। মেহেদি হক, মেহেদি হক, মেহেদি নাম লিখে রাখতেছি কিন্তু আমি, এই যে রেসপন্স যারা করবে না আমি নাম লিখে রাখতেছি, খাতায় নোট করে রাখতেছি। মেহেদি হক নাই? আমি সাথে সাথে নোট করে রাখতেছি, যারা যারা রেসপন্স করবে না আমি লিখে রাখতেছি। রোল 18 মেহেদি, মেহেদি। আচ্ছা, নাজমুল ইসলাম, নাজমুল ইসলামের রোল কত? আচ্ছা, রোল বের করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এগুলা রেসপন্স করতেছে না। ফাতেমা 24, রোল 24 ফাতেমা। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি কিন্তু নোট করতেছি, আজকে যারা রেসপন্স করতেছে না নোট করে ফেলতেছি। এগুলা পরীক্ষাতে এগুলা ব্যাপারে হিসাব নেওয়া হবে। আচ্ছা, ফাতেমা বলো আসসালামু আলাইকুম। যে ডিফাইন অটোমাইকোসিস। ওয়ালাইকুম আসসালাম। বলো ডিফাইন অটোমাইকোসিস। পারবা? অটোমাইকোসিস পারবে? স্যার মনে আসতেছে না স্যার। অটোমাইকোসিসটা কি, কোন অর্গানিজম দ্বারা হয়? এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ না ফাঙ্গাল ডিজিজ, কোনটা? স্যার ফাঙ্গাল ইনফেকশন স্যার, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। তাহলে মনে না আসার কি আছে আমি বুঝলাম না। মাইক্রোবায়োলজিতে পড়ে আসছো? স্যার জি স্যার, অডিটরি। মাইকোসিস, মাইকোসিস তো মানে কি, ফাঙ্গাস না? জি স্যার। মানে সবকিছুকে মনে এসে তারপরে পড়তে হবে? বুঝলাম না, তোমরা তো বুঝে পড়ো না কেন? তাহলে অটোমাইকোসিসটা কোথায় হয়, কোন স্যার অর্গানে? এক্সটার্নাল অডিটরি ক্যানাল। হ্যাঁ, তাহলে ফাঙ্গাল ইনফেকশন ইন দ্য ইনফেকশন এক্সটার্নাল। শুধু এক্সটার্নাল অডিটরি ক্যানাল ছাড়ানো জায়গায় হয় না, অরিকলে হয় না? জি স্যার। এয়ার বলতে হবে, ফাঙ্গাল জি। ইনফেকশন ইন দ্য এয়ার। এয়ার। সেটা এক্সটার্নাল অডিটরি ক্যানালে হতে পারে, টিম্প্যানিক মেমব্রেনের উপরে থাকতে পারে, অরিকলে হতে পারে, এনি পার্টস অফ দ্য ইয়ার হতে পারে। আচ্ছা, নেক্সট একরামুন নেসা। আসসালামু আলাইকুম স্যার। ট্রিটমেন্ট অফ অটোমাইকোসিস বলো। ট্রিটমেন্ট অফ অটোমাইকোসিস। স্যার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিব। ভেরি গুড। অ্যান্টিফাঙ্গাল ড্রাগসের যে একটা নাম বলতে পারবে? কিটোকোনাজল, নিস্টাটিন। হ্যাঁ, ভেরি গুড। কিটোকোনাজল। কিটোকোনাজল এখন আমরা ইউজ করি না, কিন্তু অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ঠিক আছে। আমরা এখানে ক্লোট্রাইমাজল ইয়ার ডোজ দেব 1%। ক্লোট্রাইমাজল, ক্লোট্রাইমাজল লিখে রাখো, ক্লোট্রাইমাজল ইয়ার ড্রপ। এটা আমরা কমনলি ইউজ করি 1%। সেটা 3 ফোঁটা করে 3 বার, 3 drops apply in the affected ear 8 hoursly for 14 days, 14 to 21 days, মানে ইকুয়ালি 14 ডেজ ইউজ করা হয়। ঠিক আছে? ক্লোট্রাইমাজল কি নামে পাওয়া যায়? ক্যানিস নামে পাওয়া যায়, ক্লারিজল নামে পাওয়া যায়। ঠিক আছে? ক্যানিস, ক্লারিজল এই নামে পাওয়া যায়, ট্রেড নেমে। আচ্ছা, তারপরে কি করবো? অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিব। আর কি দিব? ইয়ার ড্রপ দিব কয়েকটা। তারপর সাথে আর কি দিব? অ্যান্টিহিস্টামিন দিব, কারণ ইচিং হয় প্রচুর। তারপরে অ্যানালজেসিক দিব, পেন কিলার দিব। আর কি করব? সাকশন অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যান্ড ড্রাই মপিং, রিমুভাল অফ ফাঙ্গাল মাস, এটাও একটা চিকিৎসা। তাহলে কি কি হলো? একটা হলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিব, অ্যান্টিহিস্টামিন দিব, আর সাথে কি করব? রিমুভাল অফ ফাঙ্গাল মাস। কিভাবে রিমুভ করব? ড্রাই মপিং অ্যান্ড সাকশন ক্লিয়ারেন্স, চাকার মেশিন দিয়ে বের করে দিব, তাই না?
এগুলো জি, স্যার। ট্রিটমেন্ট অফ অটোমাইকোসিস, সিভিয়ার পেন হয়। মেনশন দ্য প্রসিডিউর অফ ক্লিনিং অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। তোমরা কি লিখতেছো? লিখে রাখতেছো না? আসমা স্যার লিখতেছি। হ্যাঁ, লিখে রাখো। আসমা ফাহমিদা, mention the procedure of cleaning of the external auditory canal. Next question লিখে রাখো, mention the procedure of cleaning of external auditory canal. Mention the procedure of cleaning of external auditory canal. কি ভাবে আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেলকে ক্লিন করতে পারি? কি প্রসিডিউর? একটা হলো লেখো ড্রাই মপিং, এক নম্বরে লেখো ড্রাই মপিং। কিভাবে ড্রাই মপ করতে হয়? জবসন হর্ন প্রোবের সাথে কটনের সাথে একটা বলের মতো করে তারপরে ড্রাই মপিং করতে হয়। সেকেন্ডলি, সাকশন এন্ড ক্লিয়ারেন্স। সাকার মেশিন থাকবে, তারপরে সাকশন ক্যানুলা থাকবে, ইয়ারের সাকার নজল থাকবে, সেটা দিয়ে আমরা সাকশন এন্ড ক্লিয়ারেন্স করতে পারি। তাহলে এই যে এতটুকু যে ডিসকাস করলাম, এর মাঝে কে বুঝতে পারো নাই বলো? কারো সমস্যা থাকলে বলো, এখান থেকে আমি আবার রিপিট করবো প্রয়োজনে। মেহেদি হক শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার মেহেদি হক বলছো? ক্লিয়ার হ্যাঁ, স্যার মোহতাসিম। তোমার নাম কি? স্যার মোহতাসিম। আচ্ছা, ঠিক আছে। এই যে ডিসকাস গুলো করলাম, এর মাঝে কোনো কোশ্চেনের সমস্যা আছে যেটা বুঝতে পারো নাই? সাকশন এন্ড ক্লিয়ারেন্সের জন্য কি ব্যবহৃত হয় স্যার? সাকার মেশিন আর সাকার মেশিন লাগবে, সাকার টিউব লাগবে, তারপরে হচ্ছে সাকার নজল লাগবে, তারপরে ওরাল স্পেকুলাম লাগবে। এই হলো সাকশন অ্যাপারেটাস গুলা, সাকশনের জন্য লাগবে। টাইপস অফ হিয়ারিং লস। হিয়ারিং লস কয় ধরনের? মোহতাসিম বলো। সেন্সরি নিউরাল, হিয়ারিং লস কয় ধরনের আছে? কন্ডাকটিভ এন্ড সেন্সরি নিউরাল। এক নম্বরে বলতে হবে কন্ডাকটিভ হিয়ারিং লস, দুই নম্বরে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, আর কি আছে? মিক্সড টাইপ অফ দ্য হিয়ারিং লস। ক্লিয়ার? মাসুদ রানা রেসপন্স করো। যারা রেসপন্স করবো না, নাম আমি লিখে রাখতেছি। শুনতে পাচ্ছ মাসুদ রানা? নাই? আনিকা রোল 39। আসসালামু স্যার। তুমি বলো, what are the causes of conductive deafness? কন্ডাক্টিভ ডিফনেসের কয়েকটা ডিজিজ বলো, কয়েকটা কজ বলো। পারবা? পারবে না? Impacted wax. ভেরি গুড। তারপরে তারপরে Otitis media externa with effusion. What is meant by otitis externa? কি বোঝাতে যাচ্ছে? এক্সটার্না অটিটিস এক্সটার্নাতে অনেকগুলো ডিজিজ আছে, তাই না? অনেক ডিজিজ আছে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, অনেক ডিজিজ আছে অটিটিস এক্সটার্নার মধ্যে। তুমি মানে স্পেসিফিক ভাবে মেনশন করতে হবে। তাহলে একটা বলছো যে ইমপ্যাক্টেড ওয়ার্স, তারপরে তুমি বলো অটিটিস মিডিয়া উইথ এফিউশন বলতে পারবা, তারপরে অ্যাকুট সাপোর্টিভ অটিটিস মিডিয়া বলতে পারবা, ক্রনিক সাপোর্টিভ অটিটিস মিডিয়া বলতে পারবা, অটোস্ক্লেরোসিস বলতে পারবা। এগুলো ক্লাসে পড়ানো হয়েছে। তাহলে হোয়াট আর দ্য 5 কজেস অফ কন্ডাক্টিভ ডেফনেস, এটা জানতে হবে।
এখন আসো 5 causes of sensorineural deafness. Sensorineural deafness এর 5টা কজ বলো। কে বলবে? একজন বলো, উইলিংলি বলো। স্যার এজ রিলেটেড সেন্সরি কে বলতে চাও বলো। স্যার আমি স্যার আফরোজা। এক নম্বরে হচ্ছে এজ রিলেটেড সেন্সরিনাল হিয়ারিং লস। তারপরে কি কি আছে? সাডেন সেন্সরিনাল হিয়ারিং লস, তারপরে নয়েজ ইন্ডিউসিং হিয়ারিং লস, ভেস্টিবুলার সোয়ানোয়া, তাই না? তারপরে আর কি আছে? অটোটক্সিসিটি কিছু ড্রাগসের জন্য হয়, সেটার নাম কি? অটোটক্সিসিটি। এই তো এই কমন কজগুলো বললেই হবে। অটাটিক ব্লাস্ট ইনজুরি, হ্যাঁ, এগুলো হলো সেন্সরিনাল হিয়ারিং লসের কজ। তাহলে আজকে এই পর্যন্তই মানে রাখতে হবে। প্রিয়াঙ্কা, রুল 36, what are the types of chronic supportive otitis media? বলো, শোনা যাচ্ছে? প্রিয়াঙ্কা 36 রুল। আফরোজা হারুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, টাইপস অফ chronic supportive otitis। স্যার সেফ ভ্যারাইটি আর আনসেফ ভ্যারাইটি। সেফ ভ্যারাইটি হচ্ছে টিউবোটিম্পানিক টাইপ আর আনসেফ হচ্ছে গিয়ে অ্যাটিকোএন্ট্রাল টাইপ। কি দুটোগুলোর নাম, দুটো ভিন্ন ভিন্ন নাম আর কি। একটা হচ্ছে টিউবোটিম্পানিক ভ্যারাইটি বা সেফ ভ্যারাইটি, আর অ্যাটিকোএন্ট্রাল ভ্যারাইটি অথবা আনসেফ ভ্যারাইটি, এইভাবে আর কি। জি স্যার। স্যার আমি রোল 36। হ্যাঁ, রোল 36। রোল কত? 36। আচ্ছা, জি স্যার। রোল 36 কে? প্রিয়াঙ্কা? জি স্যার। প্রিয়াঙ্কা, আচ্ছা। তারপরে বলো যে প্রিয়াঙ্কা তুমি বলো যে ট্রিটমেন্ট অফ সিএসএম টিউবোটিম্পানিক ভ্যারাইটি। টিউবোটিম্পানিক ভ্যারাইটি ট্রিটমেন্ট বলো, সার্জিক্যাল ট্রিটমেন্ট বলো। What is the surgical treatment of টিউবোটিম্পানিক ভ্যারাইটি অফ সিএসএম? পারবে? স্যার মাস্টার্ডেক্টমি। মাস্টার্ডেক্টমি কেন করবে? স্যার মাইরিঙ্গোপ্লাস্টি করা যেতে পারে। মাইরিঙ্গোপ্লাস্টি, ডিফাইন মাইরিঙ্গোপ্লাস্টি। পরের কোশ্চেনটা লেখো, ডিফাইন মাইরিঙ্গোপ্লাস্টি। ডিফাইন মাইরিঙ্গোপ্লাস্টি বলো। মাইরিঙ্গোপ্লাস্টিটা কি? পারবে? কেউ পারবে? রোল 3। স্যার স্যার it is the microsurgical repair of perforation of tympanic membrane. ভেরি গুড, ভেরি গুড। কে রোল কত? তোমার নাম কি? নাম বলো। স্যার নাসরিন ইসলাম, রোল 43. ভেরি গুড। আচ্ছা, হোয়াট আর দ্য গ্রাফট মেটেরিয়াল? হোয়াট আর দ্য গ্রাফট মেটেরিয়াল ফর মাইরিঙ্গোপ্লাস্টি? এগুলো কিন্তু ভাইভাতে সবগুলো জিজ্ঞাসা করা হয়, লিখে রাখতে হবে। যে কোশ্চেনগুলো বলতেছি সবগুলো লিখে রাখবো। হোয়াট আর দ্য গ্রাফট মেটেরিয়াল ফর মাইরিঙ্গোপ্লাস্টি? কি কি গ্রাফট ইউজ করা হয় মাইরিঙ্গোপ্লাস্টির জন্য বলো। হোয়াট আর দ্য গ্রাফট মেটেরিয়াল ফর মাইরিঙ্গোপ্লাস্টি? পারবে? কেউ পারবে? কে বলতে চাও বলো, বলো। রোল 6 মালিহা। হ্যাঁ বলো, রোল কত? 6 স্যার। হ্যাঁ বলো। স্যার টেম্পোরালিস পাসা, ট্রেগাল ফ্যাট, ট্রেগাল পেরিকার্ডিয়াম। প্রথম হচ্ছে টেম্পোরালিস ফাসা, ভেরি গুড। তারপরে ট্রেগাল পেরিকন্ডিয়াম, ট্রেগাল পেরিকন্ডিয়াম আর ট্রেগাল কার্টিলেজ বা, তাই না? এই তো কমনলি ইউজ করা হয় কোথায় থেকে? টেম্পোরালিস ফাসা থেকে, তাই না? টেম্পোরালিস ইজি টু হারভেস্ট, কারণ কি? ইজি টু হারভেস্ট। তারপরে অ্যাক্সেস ইজ ইজি। টেম্পোরালিস ফাসার যে জায়গাটা, যে এটা অ্যানাটমিক্যাল যে ল্যান্ডমার্ক, সেখান থেকে ফাসাটা নেওয়াটা, হারভেস্ট করা ইজি, তাই না? এই জন্যই এটা বেশি ইউজ করা হয়।
সাইফুল ইসলাম লিজন, SM সাইফুল ইসলাম লিজন। রোল কত আপনার বলেন, আপনার রোল কত? হ্যালো, শুনতে পাচ্ছ? সাইফুল ইসলাম লিজন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। রোল 38। 38, আচ্ছা আচ্ছা, তুমি বলো মাইরিঙ্গোপ্লাস্টির জন্য কি কি গ্রাফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়? পারবা? পারবে না? না স্যার, পারবো না স্যার। আসমা ফাহমিদা, রোল 42, তুমি বলো what are the graft material for maringoplasty? আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার একটু আগে তো ডিসকাস করলাম। জি স্যার। স্যার টেম্পোরালিস ফাসা, টেম্পোরালিস ফাসা, ঠিক আছে। ট্রেগাল ফ্যাট, ট্রেগাল ফ্যাট, ভেরি গুড। ট্রেগাল পেরিকন্ডিয়াম, তারপর কার্টিলেজ, তাই না? এটা জি স্যার, ট্রেগাল কার্টিলেজ, জি স্যার। এখন আসো ডিফাইন ওসিকুলোপ্লাস্টি। নেক্সট কোশ্চেন, ডিফাইন ওসিকুলোপ্লাস্টি। আগের কোশ্চেন ছিল মাইরিঙ্গোপ্লাস্টি, ডিফাইন মাইরিঙ্গোপ্লাস্টি। এখন নেক্সট এই কোশ্চেনটা আসতেছে ডিফাইন ওসিকুলোপ্লাস্টি। কে বলবে এটা? মালিহা সাবা, রোল 6। মালিহা সাবা, শোনা যাচ্ছে? মালিহা সাবা, রেসপন্স করো, না হলে আমি রোল নাম্বার লিখে নিব আজকে। নাই। আনজির, আনজের T2 বেসে রোল 32। সালাম। ডিফাইন ওসিকুলোপ্লাস্টি, বলো। পারবে? কে পারবে? যে পারবে সেই বলো, একজন বলো যে পারবে, বলো। পারবে না? স্যার মিডিল ইয়ার তো অবশ্যই মিডিল ইয়ারের কাজ করবো, কিন্তু কি সেটা কিভাবে করতে হবে? কারণ সে মিডিল ইয়ারের রিকনস্ট্রাকশন করবো, তার আগে আর কিছু করা লাগবে না। It is the surgical procedure, repair or perforation of the tympanic membrane with ossicular chain reconstruction. এখানে মাইরিঙ্গোপ্লাস্টি করতে হবে, সাথে ossicular chain reconstruction করতে হবে। কি কি অসিকল থাকে মিডল ইয়ারে তুমি বলো। স্যার ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস, এই অসিকল যেগুলাতে, যে অসিকলগুলোতে সমস্যা আছে, ইরোশন আছে, সেগুলা বা যে অসিকলগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি, সেগুলোকে রিকনস্ট্রাকশন করতে হবে। ঠিক আছে? তাহলে মাইরিঙ্গোপ্লাস্টি প্লাস অসিকুলার চেন রিকনস্ট্রাকশন, এইটার নামই হলো অসিকুলোপ্লাস্টি। তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? সময় আছে তোমাদের? জান্নাতুল মাওয়া, তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? না না স্যার, আজকে আর কোন। আচ্ছা, আর 10-15 মিনিট সমস্যা নাই তো? না না স্যার, সমস্যা নেই। আর 15 মিনিট আমি নিতে পারবো। হ্যাঁ, 15 মিনিট নিতে পারবো। তাহলে তোমরা একটু একটু ভালো করে শুনতে হবে। হ্যাঁ, সাথে লিখে ফেলতে হবে, খাতায় লিখে ফেলতে হবে, সাথে সাথে যা বলবো লিখে ফেলবা। আচ্ছা, তাহলে এখন আসো, হোয়াট আর দ্য টাইপস অফ মাস্টার্ডেক্টমি? একজন বলো। Sir, cortical mastoidectomy, modified radical mastoidectomy. তাসমিয়া সাবিহা বলো, তাসমিয়া সাবিহা, রোল 22। রোল 22, তাসমিয়া সাবিহা, পারবে? রেসপন্স নাই।
তাসমিয়া সাবিহা আসো? নাই তুমি? যারা রেসপন্স করবে না তাদের নামগুলো আমি লিখে নিয়ে যাচ্ছি। আচ্ছা, জেরিন, রোল 1 T3। জি স্যার। জি স্যার। একটু জোরে কথা বলতে হবে। বলো, শোনা যাচ্ছে জেরিন? জি স্যার, শোনা যাচ্ছে। বলো। স্যার মাস্টার্ডেক্টমি টাইপস। What are the types of mastectomy? একটু মানে স্পিকারটা বাড়াই দাও। হ্যাঁ, what are the types of mastectomy? বলো। স্যার কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি আর রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো what types of mastectomy is performed in case of CSM with cholesteatoma? আফরোজা হারুন, রোল 27। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে। বলো। জি স্যার। স্যার বলো, এক্ষেত্রে অ্যানসারটা বলো। স্যার মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি করা হয়। কোলেস্টেটোমা যদি থাকে মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি করতে হবে। ভেরি গুড। তারপরে বলো মাইশা চৌধুরী। মাইশা চৌধুরী, স্যার। 17। হ্যাঁ, what are the complications of CSM? স্যার extracranial complication and intracranial complication. হ্যাঁ, এটা পড়ে নিবা, ঠিক আছে? জি স্যার। তারপরে আর নেক্সট কোশ্চেন হচ্ছে মালিহা সাবা, ট্রিটমেন্ট অফ CSM টিবোটিমিনিক ভ্যারাইটি। সে তো নাই, লিঙ্কে নাই। যারা যারা নাই আমি কিন্তু লিখে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। তো তুমি এর আগে রেসপন্স করো না কেন? কারণ কি? স্যার একবার করেছি। রেসপন্স করতে হবে, বলার সাথে সাথে রেসপন্স করবা। হ্যাঁ বলো, ট্রিটমেন্ট অফ CSM টিবোটিমিনিক ভ্যারাইটি বলো। স্যার বুঝিনি। ট্রিটমেন্ট বলো। CSM টিবোটিমিনিক ভ্যারাইটি ট্রিটমেন্ট বলো। পারবে? হ্যাঁ স্যার। There are two types of treatment: medical treatment and surgical treatment. সার্জিক্যাল স্যার। লেকচারে বলা হয়েছে, বারবার বলা হয়েছে লেকচারে। সার্জারি স্যার হলো মেডিকেল ট্রিটমেন্ট বলো। টিবোটিমিনিক ভ্যারাইটি। ইয়ার টয়লেট অ্যান্টিবায়োটিক, ইয়ার ড্রপস। ইয়ার ড্রপ দিব একটা। হ্যাঁ, তারপরে কি অ্যান্টিবায়োটিক দিব আমরা? অ্যান্টিবায়োটিকটার নাম বলো তো। হাউ মেনি ডেজ ফর CSM? কতদিন পর্যন্ত দিব আমরা? পারবে না? স্যার জেন্টামাইসিন টপিক্যাল। না না, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক কি দিব? ওরাল অ্যান্টিবায়োটিকের নাম বলো। সিপ্রোফ্লক্সাসিন। ভেরি গুড। সিপ্রোফ্লক্সাসিন ড্রাগ অফ চয়েস। তো এখানে গ্রাম নেগেটিভ অপারেশনগুলো বেশি থাকে, এই জন্যই দেখা যায় যে সিপ্রোফ্লক্সাসিন খুব ভালো ড্রাগস CSM এর জন্য। এটা 7 to 10 ডেজ দিব আমরা। আর ইয়ার ড্রপ আমরা কি চয়েস করব? কি ইয়ার ড্রপস পাওয়া যায়? একটা হলো ক্লোরামফেনিকল ইয়ার ড্রপ, জেন্টামাইসিন ইয়ার ড্রপ, আর একটা হলো সিপ্রোফ্লক্সাসিন ইয়ার ড্রপ। এই ড্রপগুলো পাওয়া যায় কমনলি। আচ্ছা, আর কি দিব? একটা অ্যান্টিহিস্টামিন দিব। অ্যান্টিহিস্টামিন দিব কত? 14 ডেজ দিব। আর সাকশন এন্ড ক্লিয়ারেন্স, যে ডিসচার্জ থাকবে, সাকশন এন্ড ক্লিয়ারেন্স এন্ড ফলো আপ, পেশেন্টকে ফলো আপে রাখতে হবে। এন্ড দেন সার্জিক্যাল, উই ওয়ান্ট টু সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য পেশেন্টকে রেডি করতে হবে। তো সার্জিক্যাল ট্রিটমেন্টের নাম কি? CSM উইথ টিবোটিমিনিক ভ্যারাইটি। কি সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে এখানে?
বলো, সবাই বলো, মালিয়া সবাই বলো। পারবে? একটু আগে তো ডিসকাস করলাম, একটু আগে বললাম না? স্যার মাইরিঙ্গোপ্লাস্টি। মাইরিঙ্গোপ্লাস্টি। এত দেরি করে রেসপন্স করলে কেমন হবে? সাথে সাথে বলতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, নেম দ্য সাম অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ফর কন্ডাক্টিভ হিয়ারিং লস। নেম সাম অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ফর কন্ডাক্টিভ ডিফনেস। কে বলবে? মাজারুল ইসলাম, রুল 5 T2 বেস। মাজারুল ইসলাম, মাজারুল ইসলাম বলবে? নাই। মাজারুল ইসলাম বলো। নেম সাম অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ফর কি কি অডিওলজিক্যাল টেস্ট করা যায় বলো, পারবো না? না পারলে আরেকজনকে জিজ্ঞাসা করি। নাদিরা রেজওয়ান, রোল 2। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলো, অডিওলজিক্যাল কি কি ইনভেস্টিগেশন আছে কন্ডাক্টিভ হিয়ারিং লসের জন্য? ক্লাসে এত সুন্দর করে বলা হলো, একজন রেসপন্স করতে পারতেছে না। টোটালি বই খাতা সাথে স্যার পিওর টোন অডিওমেট্রি করব। হ্যাঁ, স্টেপিডিয়াল রিফ্লেক্স টেস্ট করব। আর এক নাম্বার পিওর টোন অডিওমেট্রি, দুই নাম্বার স্টেপিডিয়াল রিফ্লেক্স টেস্ট। ইম্পেরিয়াল না, ইম্পিডেন্স। তুমি তো লজ্জায় ফেলে দিবে। ভাইভাতে যদি ইম্পেরিয়াল বলো তাহলে এক্সটার্নাল কি বলবে? এক্সটার্নাল বলবে যে কে পড়াইছে, কে ক্লাস নিছে। হ্যাঁ, এরকম টিচারদের অপমান করো না। হ্যাঁ, মানে একটা স্পেলিং বলার আগে চিন্তা করতে হবে। আর এটা তো কমন স্পেলিং, পিটিএ, ইম্পিডেন্স এন্ড এসআরটি। তাহলে পিটিএ তে কি? পিওর টোন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি, আর 3 নম্বরে হচ্ছে স্টেপিডিয়াল রিফ্লেক্স থ্রেশহোল্ড টেস্ট, এসআরটি বলে, সংক্ষেপে বললে এসআরটি। ঠিক আছে, এই 3টা টেস্ট করা হয় অডিওলজিক্যাল টেস্ট। যারা যারা এখনো জানেন না, যারা যারা বলতে পারেন না, এটা শিখে নেবেন। এই ধরনের কথা মানে অ্যান্সার ভাইভাতে না দিতে পারলে কিন্তু পরীক্ষাটা জটিল, কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো মাজাহারুল ইসলাম, রোল 5। নেম সাম অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন ফর সেন্সোরিয়াল ডিফনেস। কয়েকটা অডিওলজিক্যাল টেস্টের নাম বলো সেন্সোরিয়াল ডিফনেসের জন্য। পাবে? পিওর টোন অডিওমেট্রি। হ্যাঁ বলো, আবার বলো। পিওর টোন অডিওমেট্রি। হ্যাঁ, তারপরে নেক্সট। তারপর স্যার ইম্পিডেন্স, এসআরটি, স্টেপিডিয়াল থ্রেশহোল্ড রিফ্লেক্স টেস্ট। আচ্ছা, পিওর টোন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি আর এসআরটি। ঠিক আছে, আবার বই খুললে ভালো করে দেখবা। হ্যাঁ, এটা আরো অনেক কথা বলছিলাম লেকচারে, সেগুলা করে রাখবা। আচ্ছা, ফারজানা হাসান ফোরা। জি স্যার, আসসালামু আলাইকুম। রোল না, ফ্লোরা রোল কত? ফারজানা স্যার হাসান 9 রোল কত? 9। আচ্ছা স্যার, রোল 9। বলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। What are the radiological investigation for ear disease? What are the radiological investigation for it? What are the radiological investigation for ear disease? Hello. কি রেডিওলজি টেস্ট করতে পারি আমরা ইয়ার ডিজিজ জন্য? স্যার স্যার এক্স-রে, ম্যাস্টার্ড ডাউনস ভিউ। কি আবার বলো, স্পেলিংটা ঠিক করে বলো। এক্স-রে বলো স্যার। স্যার এক্স-রে, স্যার এক্স-রে ম্যাস্টার্ড মাস্টয়েড না,
Sir, X-ray mastoid Townsview. মাস্টয়েড এক্সরে মাস্টার টাউনসভিউ, ঠিক Ji আছে? sir, mastoid. হ্যাঁ, এক্সরে মাস্টার টাউনসভিউ। Ji sir. দুই নাম্বার আর কি এই করা যায়, রেডিওলজিক্যাল টেস্ট করা যায়, সিটি স্ক্যান করা যায় না? সিটি জি স্ক্যান, স্যার। কি সিটি স্ক্যান? এই সবাই লিখে রাখো, হাই রেজোলিউশন সিটি স্ক্যান অফ পেট্রোমাস্টেটিজম, হাই রেজোলিউশন। ক্লাসে বলা হয়েছে এটা, সিএসএম এর চ্যাপ্টারে ক্লাসে বলা হয়েছে হাই রেজোলিউশন সিটি স্ক্যান অফ পেট্রোমাস্টেটিজম। যদি রাইট ইয়ার দরকার হয় তাহলে রাইট পেট্রোমাস্টেটিজম, লেফট ইয়ারে দরকার হলে লেফট পেট্রোমাস্টেটিজম, তাহলে বলতে হবে হাই রেজোলিউশন সিটি স্ক্যান অফ রাইট ও লেফট পেট্রোমাস্টেটিজম। ঠিক আছে, এখনো যারা লেখো নাই লিখে নাও। ইকরামুন্নেসা লিমা। জি স্যার, আসসালামু আলাইকুম। What are the common organism for CSOM? কি কি কমন অর্গানিজম আছে CSOM এর জন্য বলো? স্যার, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, তারপরে ইসেশিয়া কোলাই, তারপরে সিডোমোনাস, প্রোটিয়াস, ঠিক আছে? জি স্যার। স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইসেশিয়া কোলাই, প্রোটিয়াস, সিডোমোনাস, এই পাঁচটা অর্গানিজম ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। ট্রিটমেন্ট অফ CSOM উইথ এটিকন্ট্রল ভ্যারাইটি অর কোলিস্টেটোমা। আসমা ফাহমিদা বলো, রোল 42। পারবো না? না স্যার, পারবো না। না পারবো না, একটু বলছি, একজন বললো না। জান্নাতুল মা বলো। সার্জিক্যাল CSOM with atypical variety treatment, surgical treatment কি বলো? Sir, modified radical mastectomy. Very good, modified radical mastectomy, ঠিক আছে। আর যদি CSOM with cholesterol থাকে তাহলে এতে ট্রিটমেন্ট কি হবে? সেম, modified radical। এবার বলবে প্রিয়াঙ্কা, ট্রিটমেন্ট অফ CSOM with intracranial complication। CSOM with intracranial complication এর ট্রিটমেন্ট বলো বাবা। বলে বলো না স্যার। CSOM with intracranial complication এর ট্রিটমেন্ট। না স্যার, পারবো না। আচ্ছা কেউ পারবে? যে কেউ পারবে বলতে পারবে কেউ? স্যার, রেডিকাল মাস্টয়েড তুমি পারো বলো, কিছু নেই। আচ্ছা তাহলে লিখে রাখো, ট্রিটমেন্ট অফ CSOM উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। এক নাম্বার হচ্ছে ইমিডিয়েট হসপিটালাইজেশন, এক নাম্বার। এটা একটা ট্রিটমেন্টের পার্ট, কারণ CSOM উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন যে পেশেন্টটা হবে সেই পেশেন্ট তো আউট পেশেন্ট ডিপার্টমেন্ট বা বাসায় দেওয়া যাবে না, তাই না? কি করতে হবে? হসপিটালাইজেশন। তাহলে এক নাম্বার বলতে হবে ইমিডিয়েট হসপিটালাইজেশন। নাম্বার 2 অ্যাসেসমেন্ট এন্ড রিসাসিটেশন, পেশেন্টকে অ্যাসেস করতে হবে। হ্যাঁ, অ্যাসেসমেন্ট কি করতে হবে? পেশেন্ট যদি থাকে হাই ফিভার থাকে, তারপরে কনভালশন থাকে, নেক রিজিডিটি থাকে, সেইভাবে ম্যানেজমেন্ট দিতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেস করতে হবে পেশেন্টকে। 3 নম্বরে হচ্ছে তাহলে অ্যাসেসমেন্ট রিসাসিটেশন। অ্যাসেসমেন্ট কি করবো? তার টেম্পারেচার দেখবো, নেক রিজিডিটি দেখবো, ক্রনিক সাইন দেখবো, এগুলো দেখবো, ঠিক আছে? পেশেন্টের ভমিটিং আছে কিনা এগুলো দেখতে হবে। তারপরে যদি পেশেন্ট শকে থাকে তাহলে ফ্লুইড দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আর কি দেখবো? অ্যাসেসমেন্ট রিসাসিটেশনের মধ্যে একটা দিব হলো অ্যান্টিবায়োটিক দিব। কি দিব? এটা পার্ট অফ রিসাসিটেশন। ব্রড স্পেকট্রাম ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব, সেপ্টাইজন দিব, তারপরে ইনজেকশন জেন্টামাইসিন দিব,
ইনজেকশন ফ্লোক্লাক্সাসিলিন দিব, ট্রিপল থেরাপি, হ্যাঁ এই ওষুধগুলো দিয়ে দিব। তাহলে ইনজেকশন সেপ্ট্রাইকজন বা ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক দিব, তারপরে ফ্লোক্লাক্সাসিলিন ইনজেকশন দিব, আরেকটা কি দিব, জেন্টামাইসিন দিব, আর কি দিব, স্টেরয়েড দিব, ইন্ট্রাভেনাস স্টেরয়েড টু রিলিভ দ্য ইডিমা ইন দ্য ব্রেন। ব্রেনে এডিমা কমানোর জন্য স্টেরয়েড দিব, অ্যান্টি কনভালশন ড্রাগ দিব যদি কনভালশন থাকে। ঠিক আছে, এই হলো অ্যাসেসমেন্ট রিসার্চিটেশনে গেল। 3 নম্বরে আসো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কনসালটেশন উইথ নিউরোসার্জন। ঠিক আছে, ইমিডিয়েট কনসালটেশন উইথ নিউরোসার্জন 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অফ ইয়ার ডিজিজ। 4 নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ ইয়ার ডিজিজ। ইয়ার ডিজিজে যদি পেশেন্টের কি থাকে, যদি কোলেস্টোটোমা থাকে তাহলে আমাকে কি করতে হবে, রেডিক্যাল মাস্টোডেক্টমি করতে হবে। যদি ব্রেন অ্যাবসেস থাকে বারহুল অপারেশন করতে হবে, সাথে রেডিক্যাল মাস্টোডেক্টমি করতে হবে। এই হলো ট্রিটমেন্ট প্রটোকল। একজন সুন্দর করে বলো যে কথাগুলো বলছে, নাসরিন ইসলাম বলো। ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট, সিএসও মধ্যে ইন্ট্রাক্রেনিয়াল বলো। স্যার ফার্স্টে ইমিডিয়েট হসপিটালাইজেশন করব, সেকেন্ড হচ্ছে স্যার অ্যাসেসমেন্ট এন্ড রিসাসিটেশন। অ্যাসেসমেন্ট স্যার যদি হাই ফিভার থাকে, কনভালশন অর নেক রিজিডিটি, কার্নিক সাইন এগুলো আছে কিনা দেখব। পেশেন্ট শকে থাকলে শকের ম্যানেজমেন্ট করব। তারপর স্যার অ্যান্টিবায়োটিক দিব, জেন্টামাইসিন অর ইনজেকশন ফ্লোক্লোক্সাসিলিন। আর স্যার আইভি স্টেরয়েড দিব টু স্যার, আর আইভি স্টেরয়েড দিব। স্টেরয়েড তো পরে, আগে জেন্টামাইসিন আগে না, আগে বলতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইন্ট্রাভেনাস রুটে দিতে হবে। সেটা কি, সেটা হলো সেপ্ট্রাইকজন আমরা দেওয়া যায়, সেফোরোজিন, সেপ্ট্রাইকজন এগুলো দেওয়া যায়। তারপরে ফ্লোক্লাক্সাসিলিন দিতে হবে। ফ্লোক্লাক্সাসিলিন কেন দেবে, যদি স্টেফাইলো দ্বারা হয় তাহলে ফ্লোক্লাক্সাসিলিন দরকার। তাহলে এটা ব্লাইন্ড থেরাপি আর কি, আমাদের যে কোনো রুটে অ্যান্টিবায়োটিকটা কোন অ্যান্টিবায়োটিকের রেসপন্স হবে আমরা জানি না, অর্গানিজমটা আমরা জানি না, আননেম কোনো অর্গানিজম। হ্যাঁ, সেটা প্রোটিয়াস দ্বারা হতে পারে, স্ট্যাফাইলো দ্বারা হতে পারে, সেশিয়া কোলাই দ্বারা হতে পারে। এখন এই জন্য আমরা তো জানি না কোন অর্গানিজম দ্বারা সিএসএমটা কমপ্লিকেশন হয়েছে। সেক্ষেত্রে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব যাতে সবগুলা কভার হয়। ফ্লোক্লাক্সাসিন দিব, জেন্টামাইসিন দিব, অ্যানোরবিক অর্গানিজম থাকতে পারে, বিভিন্ন কারণে এগুলো দিয়ে তারপরে স্টেরয়েড দিব, তারপর অ্যান্টিকনভালসেন্ট দিব। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট বলো। 3 নম্বরটা কি ছিল? স্যার কনসালটেশন উইথ নিউরোসার্জন। ভেরি গুড, কনসাল্ট উইথ নিউরোসার্জন। নিউরোসার্জনের সাথে কেন কনসালটেশন দরকার? যদি ব্রেন অ্যাবসেস থাকে, তাই না, ব্রেন অ্যাবসেস থাকলে ব্রেন অ্যাবসেসের অপারেশন তো ওনারা করবে, বারহুল অপারেশন করতে হবে না। আর একটা হলো ট্রিটমেন্ট অফ ইয়ার ডিজিজ, যে ইয়ারের যে কারণে সিএসএম যে কারণে হয়েছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। যদি কোলেস্টোটোমা থাকে রেডিক্যাল মাস্টোডেক্টমি করে দেব, ব্রেন অ্যাবসেস থাকলেও রেডিক্যাল, মানে intracranial any kinds of intracranial complication, radical mastectomy should be performed. এখানে রেডিক্যাল মাস্টোডেক্টমি ইজ দ্য অ্যান্সার, একটাই অ্যান্সার রেডিক্যাল মাস্টোডেক্টমি। তাহলে 4টা পয়েন্ট তো বলতে পারতেছ না, পারবা সবাই? আফরোজা জান্নাত বলো, সিএসএম উইথ ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট বলো। শেষ করে দেবো, এখন শেষ করে দেবো, এই পর্যন্তই বলো। আফরোজা জান্নাত 48 রুল, রোল 48। আফরোজা জান্নাত। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট বলো। What are the basic protocol for intracranial complication? CSM with intracranial complication. বলো কি কি বেসিক ম্যানেজমেন্ট? এত সুন্দর করে বলার পরে যদি বলা নেই, ঠিক আছে? স্যার ইমিডিয়েট হসপিটালাইজেশন। হ্যাঁ, হসপিটালাইজেশন বলো, তাড়াতাড়ি বলো, শেষ করে দাও। হ্যাঁ, তারপরে অ্যাসেসমেন্ট এন্ড রিসাসিটেশন। ঠিক আছে, তারপরে
খাতায় নোট করো নাই, যে কথাগুলো বলছি সেগুলো লেখো নাই, দেখে দেখে বলবা। আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে কি পড়বা? নেক্সট ক্লাসে কি পড়াবো বলো? ক্লাসের ক্যাপ্টেন কে? রেসপন্স করো। স্যার বলো নেক্সট ক্লাসে কি পড়াবো? স্যার ভাইভা কোশ্চেন কি সব শেষ হয়ে গেছে তাহলে? ইয়ারের মোটামুটি ডিসকাস হয়ে গেছে। ইয়ার রিলেটেড আরো যদি কোনো কোশ্চেন থাকে লিখে রাখবে, লিখে রেখে নেক্সট ক্লাসে আমাকে জানাবা, অথবা আগে জানাই দিলা, আমি সেইভাবে ইয়ে করবো, ডিসকাস করবো। স্যার সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আগের টপিক গুলা স্যার আপনি আমাদের একটা ফিডব্যাক ক্লাস নিলেন, মানে স্যার আগে থেকে টপিক বলে দিলেন, আমরা তারপর মানে ভাইভার মতো মানে রেসপন্স করলাম। ইয়ার তাহলে কাজ করো, ইয়ারের যে আজকে যে টপিক গুলা ডিসকাস করলাম, মানে যে কোশ্চেন গুলো ডিসকাস করলাম এগুলো পরে আসো সবগুলা, সেগুলো নিয়ে ডিসকাস করবো আবার আরেকবার। সেটাও করা যায়, অথবা নোজের চলে যাওয়া যায়, তোমাদের ইচ্ছা। নোজ শর্ট নেট সবগুলো আমি পড়া দিতে চাই, যদি তোমরা ক্লাস করতে চাও পড়া দিব, সমস্যা নেই। জি স্যার। তাহলে আমাকে স্যার ওটাও করা যায়, নোজ শর্টের ভাইভা কোশ্চেন মানে সলভ। হ্যাঁ তাহলে আমার ক্লাসের আগে জানাবা, 2-3 দিন আগে জানাই দিও, মানে কথা বলবো। আর ইয়ারে যতটুকু বলা হলো আজকে, এখানে যদি কোনো সমস্যা থাকে সেটাও মানে ইয়ে করতে পারো, যদি কোথাও বুঝতে না পারো। ও আরেকটা কোশ্চেন লেখো, ডিফাইন কোলেস্টেটোমা, এটা বলা হয় না। ডিফাইন কোলেস্টেটোমা, তারপরে কোলেস্টেটোমা টাইপ, মানে কয় ধরনের টাইপস আছে কোলেস্টেটোমা, হোয়াট আর দা থিওরিজ অফ কোলেস্টেটোমা ফর্মেশন। তাহলে 3টা, ডিফাইন কোলেস্টেটোমা, what are the theories of formation of the cholecystoma, আর what are the types of cholecystoma। লিখে ফেলো, তাড়াতাড়ি লেখো। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর অল, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।